জানো মা, আমি ভালো নেই। এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি। তাছাড়া কাকে বলবো বলো? আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই। কিন্তু আমি তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো। জানো মা, যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেনগুলো খেতে দিতে, আর যেগুলো পড়ে থাকতো সেগুলো তুমি খেতে। আমি কিছুটা অবাক হতাম, আর মনে মনে ভাবতাম তুমি কি করে খাও। আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম, তুমি খাও কি করে মা? তুমি উত্তর দিয়েছিলে তুমি ওগুলো খেতে ভালোবাসো। আজ বুঝতে পারছি কেন ওইগুলো খেতে ভালোবাসতে। কারণ আজ আমিও মা। জানো মা, যখন আমি রাগ করে খেতাম না তখন তোমরা আমায় কত খেতে ডাকতে। আমি রাগ করে শুয়ে থাকতাম। আর এখন আমার রাগের কোনো মূল্যই নেই। আমি খাই না খাই, কার কি এসে যায়। জানো মা, তুমি বলতে মাছের লেজটা নাকি তুমি সব থেকে বেশি খেতে ভালোবাসো। আজ বুঝতে পারছি ওই লেজটাই তোমার কপালে জুটতো। মনে আছে মা, যখন আমার জ্বর হতো তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম। তুমি আর বাবা আমার মাথায় সারা রাত হাত বুলিয়ে দিতে। আজ মাথায় হাত বুলিয়ে দেওয়া তো দূরের কথা, মাথায় কতটা জ্বর আছে সেটা দেখার কেউ নেই। আমি যন্ত্রণায় ছটফট করছি মা। এসেছিলাম তোমাদের ছেড়ে সুখে সংসার করতে। সংসার সংসার করতে এসে সংসারেই রয়ে গেলাম। সংসার আছে, ভালোবাসা নেই। টাকা আছে, শান্তি নেই। সবই যেন কেমন ম্রিয়মাণ। জানো মা, যখন সবাই ছোটবেলায় আমায় বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হইনি, আমার খুব রাগ হতো আর গর্ব হতো আমি বাবার মতো প্রতিবাদী। আর সেই প্রতিবাদী মেয়েটা ধুলায় মিশে গেছে। সবাই খুশি তো মা? আমি যখন জোর করে হাসতাম বাবা আমায় বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই। আমি আজ হাসতেই ভুলে গেছি মা। এখন আমার হাসতে ভয় হয় নতুন কোনো অশান্তির আশঙ্কায়। জানো মা, যখন আমায় সবাই ছোটবেলায় বলতো মানিয়ে নে মা, এখন আমার ছেলেও বলে আমার জন্য মানিয়ে নাও না মা। আমাদের কি শুধু মানিয়েই নিতে হবে? আমাদের কি কোনো নিজস্বতা নেই? আমাদের কি কোনো ক্লান্তি নেই? আমাদের কি শান্তি বলে কিছু নেই? কে এই প্রশ্নের উত্তর দিবে মা? জানো মা, মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি বুকের ভিতরটা হালকা করার জন্য। মা, আজ আমি কান্না করতে ভুলে গেছি। আমার বুকের ভিতরটা শুধু হাহাকার, একটু সম্মান আর ভালোবাসা পাবার হাহাকার। মা, আমি ভালো নেই। না না না, আমি না, আমরা ভালো নেই।